যাওয়ার পর ভক্তরা এসছে। ছিল না তো পরে এসেছিল মানে মা বেশক্ষণ ছিল না, সন্ধ্যেবেলায় তোমরা এসছো, মার কাছে কিছু জানতে এসছো, ধরতে পারবে কি করে মা এই একজন ভক্ত এসছে।
জয় মা কালী জয়, 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 জয় মা কালী জয়।
জয় নারায়ণের জয়, 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 জয় নারায়ণের জয়। সঙ্গীতা হাত পাকাটা কোথায় যায়? ভালো আছো মা? এত গরম কেন মা? একটু বৃষ্টি হলে ভালো হতো। তোমার ভক্তকে নিয়ে এসছি। এই জগতে তোরা যেভাবে চলবি হ্যাঁ, সেভাবে প্রকৃতি চলবে, তাই না? কয়েকজনের জন্য সবাই কষ্ট পাচ্ছে। তোরা ঠিক কর, আমি তো বলেছি আমাকে প্রচার কর। হ্যাঁ, আমি তো তোকে কতবার বলেছি আমাকে প্রচার কর। যারা আমার ঘরে আসবে হ্যাঁ, সবাই ভালো করে, তারা আরো 5 জনকে ভালো করবে। হ্যাঁ, এই করে করে তো ভালো হবে। হ্যাঁ, তুই না ভালো, নিয়ে আসছো নাকি এটা? হ্যাঁ, 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 শুনো আছে। আমি এসে নিয়ে আসবো, দেখবি? এসি নিয়ে আসো মা তাড়াতাড়ি। আমি এসে নিয়ে আসবো। আমার একটা ভক্ত এসে কিনে দেবে, আমাকে বারবার ডাকছে, অনেক দূর থেকে আসবে। এখানে দেবে মা? হ্যাঁ, আমাকে এসে দিয়ে যাবে তো। আচ্ছা, আমাকে বলেছি আমাকে দিন রাত যাবে, তোরা তো জানিস না, আমি জানি। ও, আমাকে বলেছি হ্যাঁ, জানিস, বলে আমি এসে কিনে দিব। আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে আমার দিনে। কত কত টাকা কত দিকে চাই, হ্যাঁ। তোমাকে আমি এসে কিনে দিতে পারবো না মা। হ্যাঁ, দেবে বলেছে তো, আচ্ছা, আমাকে দেবে। আমি কোথা থেকে কি নিয়ে আসবো বুঝতে পারবি না। হ্যাঁ, কত কি নিয়ে এসেছি না মা, হ্যাঁ, তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস? না, তুই কথা বলবি না আমার সাথে। বাবা কত কিছু বলি, যুগে কত কিছু ছড়ের নাম আমরা তৈরি করিনি, ওই সব ছড় তোরাই তৈরি করছিস। তোরা তৈরি করছিস। আমরা কি চারপাশ ভেদ করেছি কি রে মা? এইবারে কি ঝড় হবে? আমরা কি ভেদ করেছি? হিন্দু মুসলিম এই সেই করেছি? না, জগতে তো দুটো নর নারীতে পাঠিয়েছি, তাই না? হ্যাঁ, তাহলে তোরা করছিস সব চারপাশ ভেদ, আমরা করেছি না। আমাদেরকেও কলিযুগের মতন মডেল বানিয়ে দিচ্ছি। তা মডেলের মতন তো আসি তোর কাছে, কলিযুগে কলির মা আসি তো। কিন্তু আমাকে শিবশ্যামা মা বলে ডাকবি, আমার পর ছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা, শিবশ্যামা মা, তাই তো? আমি দেখছি প্রত্যেক শ্যামা। আমি কিসে শান্তি পাই বাবা? আমি ধন্য খাই।
হ্যাঁ মা খাও। তোদের জন্য আমাকে খেতে দেয়নি জানিস? কেন? বলছে ভক্তরা আসবে। ও আচ্ছা। হ্যাঁ মা ওই যে দেখো আমার খেতে দেয় না। দুপুরে এত রোদ ওই জন্য তো দেরি করে এলাম। সাদিন কাজ হ্যাঁ মা খাও। জন্য খাবো বাবা। হুম। ভালো আমার ভক্তের চুলগুলো পুড়ে যাচ্ছে বল। তুই তাহলে থাক আমি জন্য খাবো। তুই জন্য খাবো। জন্য একটা গান গান না মা, গান গান না। আমি গান শুনতে খুব ভালোবাসি। তুই কি গান গাছ? আমার ছাদ নামে এসেছিল। তুই কি ছাদ মেটাইনি বলতো? ছাদ মিটিয়েছি। সারা জীবন লোকের ভালো ভালো করে করে নিজের কে কখন ভালো থাকবে সব কিছু খেয়াল করছিস। নিজের শরীরের খেয়াল কখনো তুই করছিস না। করবি, শরীরের যত্ন রাখবি। হুম। আর শোন, হ্যাঁ মা বলো। সবসময় শরীরের যত্ন রাখবি। হ্যাঁ সবার খেয়াল কর। হ্যাঁ। শরীরের যত্ন রাখবি মা। হ্যাঁ। তুই পরে গেলে অতজনকে দেখবে কি? তোকে ঠিক থাকতে আমার হবে না। ঘুমটা তো কম হয় তো জানো মা, ওই জন্যই গান করো মা, গান করো। আমি শান্তি পেয়েছি। সবাই এনেছি অনেক মা তোমার জন্য। ও আমার ছোবরা দিয়ে যাবি, আমি খুব দুনো খাই। হ্যাঁ নিয়ে এসছি, তোমার ভক্তের বাড়িতে এনেছি। আমি দুনিয়াতে শান্তি পাই। হুম। আদৌ হলো? আয়, হুম। আমাকে হাতে তুই দিবি না? হুম। দে। যাই না কোথায় আছে। আমি সুরা পাবো। কোথায় আছে? আই তো তুই রাতে করছে আবার ভাই। কি ওদেরকে আমার বলছিস? যাই। তুমি চোখটা মুছে দে না মা। কেন তুই রাজল দিয়ে মুছে দি? কেন দিবি না? তোমার কত কষ্ট মা, এসিটা খারাপ হয়ে যাবে জানো? ও মা কতদিন আছে বুঝলি? আর কেন তাড়াতাড়ি হলে খুব ভালো হবে। না না যাওয়ার যেটা আমি তো বলেছি ডেটের আগে হবে। আচ্ছা নর্মালে হয়ে যাবে? তোর মেয়েকে বলছি হ্যাঁ নর্মালি হবে। তোর মেয়েকে বলছি হাঁটা চলা করতে কিছু করে না। সারা ঘন্টা শুয়ে দাঁড়িয়ে হবে। এত গরম না মা, কি কষ্ট হয়। ও কি কষ্ট পাচ্ছি। তো নর্মালি হবে, এরকম শুয়ে শুয়ে দাঁড়িয়ে হবে। ঠান্ডা পড়বে, বৃষ্টি দাও মা, বৃষ্টি দাও ঠান্ডা হবে। হবে তো, বৃষ্টি যখন হবে না থামবে না, দেখবি। ও মা তাহলে আসবো কি করে তোমার এখানে? জল জমে যাবে। না তুই চল জমলেও আসবি, আমি চাই। তোমার ভক্তকে আনার অনেক চেষ্টা করেছি, আমার মেয়ে হয়ে গেল আবার আনতে পারবো না, আজকে নিয়ে এসছি। তা তোমার ভক্তকে ভালো করে দেবে, ঠিক আছে? আসুন, সুস্থ করে দেবে। আমি চোখ তুমি জলটা পড়ছে। মা গরমে মা, চোখে জল ঢুকে গেছে, না 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 জ্বালা করছি চোখের ভিতর দুটো। আমাকে একটু গরমে রেখেছিস, আমি থাকতে পারি না। টাকাটা দেখো। গরম তুমি থাকতে এসিটা পারি না। তাড়াতাড়ি আনো মা। হ্যাঁ ভক্তকে বলো আর তাড়াতাড়ি। এসি আমি
গরম সহ্য করতে পারছি না, আমি নিয়ে আসবো। হ্যাঁ তোরা কেমন ভক্ত আমার। হ্যাঁ। ও জানলা দরজাগুলো ঠিক করতে হবে তাই না? হ্যাঁ, তারপরে তো এসিটা লাগাবো। কিন্তু ততদিন আমি কি গরম সহ্য করবো? সেই জন্য তো তাড়াতাড়ি করো ব্যবস্থা নিয়ে, না মা? তো তোমার এই ভক্তর কি হয়েছে বলো? বল, তার কি সমস্যা বল। আমি বেশিক্ষণ থাকতে পারি ঠিক না। আছে তুমি বলো কি হয়েছে? দিদিকার মা নয়, হ্যাঁ আমাকে অনেক জায়গায় যেতে হয়। হ্যাঁ। বল, বলো কি হয়েছে মা, বলো তো। কার কি হচ্ছে? এই যে আমার বৌদি, কি হচ্ছে? এই বৌদি হ্যাঁ, কি অসুবিধা আছে? শরীর ভালো না? শরীর ভালো না, হুম যে এমনি সুন্দর দেখছে তো, হ্যাঁ। তাই সবাই নজর দেয় খারাপ করার জন্য। ও তাই? ও খারাপ করার জন্য সবাই নজর দেয়। কতবার খারাপ করার কতজন চেষ্টা করছে, করেছে। হুম রাস্তা একটু ভারী বলে হ্যাঁ ঠিক মতন করতে পারে না। পারে না, কিন্তু অনেক সময় লেগে যায়। যেমন এখন লেগে রয়েছে, ও এটি ওষুধও পড়েছে। হ্যাঁ। হ্যাঁ, তা ইয়ে তা হুম, আর নিজেদের মধ্যে করেছে? নিজেদের মধ্যে নয়, ওই বন্ধু বান্ধব চেনা পরিচিতদের মধ্যে হয়েছে। ও নিজেদের মধ্যে তো শত্রুতা অনেক রয়ে গেছে, ও নিজেদের মধ্যে অনেকেই শত্রুতা করছে। আচ্ছা কিন্তু ওষুধ খাইয়ে খারাপ করার মতো কেউ নেই। আচ্ছা। হিংসে করে হ্যাঁ কি ও যেন ভালো না খায়, ভালো না হ্যাঁ, থাকে, হুম। ওর যেন ঝগড়া অশান্তি হয়। হুম, করে। হ্যাঁ আমাদের তাকে থেকে বলে ভগবান যেন ভালো না হয়, ও না হয়। আচ্ছা একটু খিটখিটে আছে, কেন পরিষ্কার করছো না তো? হ্যাঁ। খিটখিটে টাইপ। খিটখিটে কি রে মা? এই যে দিদির বলছিটা। আর সবসময় কোথায়, যেখানে কোথায়? যেটা বলায়, হ্যাঁ যেখানে যেটা বলায়, হ্যাঁ হ্যাঁ। চুপ করে থাকতে পারে না। আচ্ছা পেটের কথা থাকে না, তারপর বলে দেয়, ও ওই জন্য খারাপ হয়ে গেছে তাই না? খারাপ হয়ে যায়। ও পেটে রাখতে পারে না তো, হ্যাঁ চেপে হ্যাঁ। রাখতে পারে না। আচ্ছা ভাবে বলবে না, আবার সে বলবে। আচ্ছা। হ্যাঁ অনেকে পারে না সহ্য করতে। এই যেমন আমার ভাগ্য করে দেখিস না, হ্যাঁ হ্যাঁ যেটা বলতে যেখানে বলতে নেই সেটা হ্যাঁ। বলে ফেলি। হ্যাঁ ও খালি ভাবে যে ও দোষ করেছে, ওর সামনে যদি না বলি, ওর পিছনে বলি, আমি যদি না শুনতে পাই তো আমার বলে লাভ কি? হ্যাঁ পিছনে পিনবাজি করা পছন্দ করে না, হ্যাঁ চামড়া চামড়ি বলে, তাই বেশি খারাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তাই অনেক সহ্য করতে পারে না। হ্যাঁ। সামনে ভালো ব্যবহার করে, কিন্তু পিছনে তার পিনবাজি করে, আচ্ছা তার ক্ষতি করার চেষ্টা করে। হুম কিন্তু করেছে, 2-3 দিন করেছে, হুম। ঘরের ধারে এসে ফেলে দিয়ে গেছে, ভয়ঙ্কর জিনিস। কার কারে না? হ্যাঁ, ও তা এখন ওনার কি ওই জন্য তো লক্ষ্মীও যেতে পারছে না ঘরের মধ্যে। ও রিটার্ন করে চলে আসে, অলক্ষ্মীর বাস ঢুকে গেছে। আচ্ছা। ধুনো দিবি রে মা, ঘরে যে হ্যাঁ অন্ধকারে ঘরে দরজার কোণগুলোতে না হ্যাঁ ধুনো কোনো দিস, ওখানে তো অলক্ষ্মীর বসবাস। লক্ষ্মী ঢুকবে কি করে? যত আয় আনছিস ব্যয় হয়ে যাচ্ছে, সেটাও ঠিক মতন যাচ্ছে না। হুম ভালো মুহূর্ত সময়টাই খারাপ হয়ে যাচ্ছে, হুম। খিটখিটে নেই, ঝগড়া ঝাড়, ও, শরীরে শান্তি নেই, হ্যাঁ। কিছু না কিছু লেগে রয়েছে। সব ভক্তরা নিচে আছে, অ্যালাউন্স করে ডাকা হচ্ছে। সবার সবার মনস্কামনা জানছে। তা ওনাকে তো বাইরে যেতে হবে, কি করবে? তাহলে যাবে? শোন, বলো। এটা অনেকদিন ধরেই ওরা জানতো, জানতিস তো? না এই অক্টোবর সেপ্টেম্বর থেকে দিয়েছে। আগে অনুমান করতে পেরেছিলিস না, না, কোনোদিন? কিচ্ছু করেনি। কেউ পারেনি? না তোর একবার খুব পেট যন্ত্রণা হচ্ছিল, হয়েছিল বাবা? এই যন্ত্রণা তো হতো। শোন, আমি যেটা দেব, হ্যাঁ,
জলটা যদি পারিস আমি কমিয়ে দেব। হ্যাঁ বুঝেছি, কমিয়ে দেব। কিন্তু এখন যদিও না অপারেশন করিস, পরবর্তীকালে তোকে করতে হবে। হ্যাঁ, আর যদি এখন করে নিস তাহলে আরো ভালো, তাই না? আর যদি মনে করিস এখন করতে পারবি না, জিনিসটাকে আমি আর পচাতে দেব না। ওই জায়গায় যেটুকু অবস্থায় রয়েছে ওইটুকুনি ওইভাবেই থাকবি। হ্যাঁ, আর যদি তোরা মনে করিস এখন করবি তাহলে তো ভালো, জিনিসটা বেশি বাড়লে তো ক্ষতি করবি, তাই না? তা ঠিক আছে, আমি একটু জন্য খাই। আমি জন্য খাই। মা খেয়ে নাও। আমি খুব ভালো বয়স। মা দিন না খাই, দিন না। আশা করেছি নাহলে তোরা আজ এখন মানুষ থাকতিস না। কি থাকছিস তোরা? কি থাকবি? চন্ডাল। চন্ডাল। আমরা এই কথাই বলতে বলতে আসছি। এই, আমার মায়ের চুল পুরাবি না বলে দিলাম। আমার মা রেগেছে। মা বলে যত্ন করো। মা আছে বলে বলে আছে, বুঝলি? এই শোন, মা। আমি সবার না মনে করলে হাত ছুঁয়ে ভালো করে দিতে পারি, কিন্তু কেন করি না জানিস? কেন? এই কলি যুগে না সবাই কুড়িয়ে হয়ে যাচ্ছে, তাই না রে মা? হ্যাঁ রে মা, সবার যদি ভালো করে দিই সবাই কুড়িয়ে হয়ে যাচ্ছে না? তাহলে ভাববে কি বলতো, যে দেখ ওই বাড়িতে একটা মা আছে, শিবসা মামা, ডাক্তারখানা যাবো না, কষ্ট করবো না, কাজ বাজ করবো না, ওই চান করুক, যত পারে চান করুক, যত পারে নোংরা ঘাটুক, হাবড়ি যাবে, শরীর খারাপ করলে তো মা আছে, ওই বাড়িতে যাবো, মঙ্গলবার শনিবার মা আছে, মা হাত বুলালে তো ভালো হয়ে যায়, কি রে মা? হ্যাঁ, তা আমি যদি সবাই কি সবসময় এরকম ভালো করতেই থাকি, সব তো পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য আমি না টোটকা দিই, যে টোটকা ঠিক মতন পালন করবে তারই কাজ হবে। কি ঠিক করে নি? আমার বর বলেছে, কে বলতে আমার বর? বাবা শিক্ষক। আমার ভোলা মহিষ, আমার ভোলা না, ওনার আদেশ ছাড়া আমি কিচ্ছু করি না, উনি আমাকে পরিচালনা করেন। আর আমি আমার এই যার ঘরে এসেছি সেই ভক্তকে পরিচালনা করি। আমাকে আমার বাবা ভোলানাথ বলেন, তুমি এইভাবে করতে পারো না, সবার কথা শুনি। আমি তো ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হয়ে যাই, বলে যাই। মা মা করে কেউ যদি দেখে ফেলে না, যতই ভুল করুক অন্যায় করুক, আমি ভুলে যাই, ঠিক করে দিন। ওই জন্য আমার ভোলানাথ ঝগড়া করেন, বলে তুমি এটা ঠিক করছো না। কেন তুমি ওদেরকে তুমি খারাপ করে দিচ্ছ? ওদেরকে খাটার ক্ষমতা দাও, ওদেরকে মাঝে মাঝে কষ্ট দাও, তবে ওরা শিখবে, তাই না? মা তো পারে না, বলে না, কয়লা যত পোড়াবি তত তো মজবুত হয়। হ্যাঁ, কি রে মা? কয়লা যত পোড়াবি তত তো মজবুত হবে। তাহলে সেই রকম মাঝে মাঝে পরীক্ষা করার জন্য ছেড়ে, আর যে সবসময় পরিশ্রম করে, সৎ পথে থাকে, আমাদের নাম জপ করে, সবাইকে সেবা যত্ন করে, পশু পাখিকে সেবা যত্ন করে, তাদেরকে আমি দেখি অল্পতেই ডাকলে শুনে, সারাদিনে যদি একবার মা বলে ডাকে না, তাতেও সারাদিন ওর কাছে গিয়ে হাজির হয়ে যায় না। যেমন আমাকে যে এসি দেবে বলেছে না, অনেক দিন ধরে বলছে, অনেক দিন ধরে
ওকে স্বপ্নাদেশ দিয়েছি আজ 3 বছর ধরে। ও, এখন আমার সবাই মন্দিরে এখনো কিন্তু পা দেয়নি। পা দেয়নি, না, তাহলে আসবে তারপরে তো। তো অন্য কোনো জায়গায় আমার রূপে মানত করে এসেছে। ও, কিন্তু দেবে এখানে, তাই তো? দেবে, আমি তো এখানে আসি তো কারোর মধ্যে, সেখানে তো কারোর মধ্যে যাই না। ও আচ্ছা। আমাকে তো একটা পুরোহিত হ্যাঁ। আমাকে মুড়িও খাওয়ায়, আমি মুড়ি খাই। ও, ওখানে মন্দিরে মাঝে মাঝে শুয়ে পড়ে, বউ মারা গেছে তো, ও, তাই ওখানে শুয়ে পড়ে মাঝে মাঝে। ও, রাস্তার সামনে মন্দির, আমার মূর্তি আছে ওখানে। ও আচ্ছা। আস্তে আস্তে সব জানতে পারবি কোথায়, হুম, হুম, সব বুঝতে পারবি। যেমন বলি সম্মান দিই না আমি, হ্যাঁ, সেরকম দেবো, কিন্তু সেই টাইম হয়নি এখনো আচ্ছা, বলা। ঠিক আছে। তবে তোরা সহযোগিতা কর। হুম, আমি গরিব ঘরে এসেছি, গরিব ঘরে না, হ্যাঁ, হ্যাঁ, তাই আমাকে হুম, সবকিছু এরা দিতে পারে না, চেষ্টা করে, হ্যাঁ, হ্যাঁ, নিজেরা না খেয়ে আমার চেষ্টা করে। হ্যাঁ, আমি একটু বেশি চেয়ে ফেলি, হ্যাঁ, আমি মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই না। হ্যাঁ, হ্যাঁ, আমি যেমন এখন মা আসেনি, হ্যাঁ, কি এসেছি বলতো, কোন রূপে এসেছি? শিব সেবা না? শিব সেবা বলো। তা আমার তো নাম শিব শ্যামা মা। কিন্তু কোন রূপে এসছো? হ্যাঁ, বন্ধু রূপে না সন্তান রূপে না মা রূপে, বল। আরে বেটা তুই বল তো। বন্ধু। আর তুই বল। হ্যাঁ, তাই না? হ্যাঁ, বাচ্চা রূপে এসছো? আমি জানি না, যা চুরা বলতে পারছিস না, যা, যা। মা রূপে। আচ্ছা। মা রূপে এসছো মা? না, আমি তো বললাম মা রূপে এখন আসিনি। ও, শান্তা। কি রে? বাদলের বউ কি বলছে? ও, ওই তো বলবো, সন্তান রূপে। বলবো। হুম। ও বাপের বাড়ি গেছে, আলোচনা করেছিল, তোকে বলেছিল, তাই তো? হুম। ও বাপের বাড়ি গেছে, মেলা পড়ে না ওখানে একটা, হুম। মেলায় দেখতে গেছিল। কিন্তু ওই পাড়ার মধ্যে কজনের সাথে লাইন আছে না, বিয়ে হয়েছে তো কি হয়েছে, পুরনো প্রেমিককে বলতে পারিনি, ভুলা যায়, ও, তাই না? হুম, যা যেটা স্বভাব, বললাম না, হ্যাঁ। কলিযুগে কলিযুগে কলি কলি ভাব হুম, সবার লেগে গেছে, ও, তাই ওখানে গেছে। ও, শ্বশুর শাশুড়ি স্বামীকে কাউকে না জানিয়ে চলে গেছে, জানালে তো কেউ ছাড়বে না রে মা। আচ্ছা, তো সেখানে গিয়ে দেখা করছে, ফোন করছি, ও, আবার ফোন খুশি গেলে শ্বশুর বাড়ি চলে আসবে নিজের মতো, ও, ওকে কেউ আটকাতে পারবে না, আমি তো বলেইছি। খুব জ্বালাচ্ছি জ্বালাচ্ছে, একমাত্র, তুই করছিস না কেন? মা খুব জ্বালাচ্ছে বৌমা, হ্যাঁ। ঠিক করে দাও মা। কেন আমি বলিনি বিয়ে হওয়ার আগে ছেলেটাকে বলিনি যে তোর বউ হবে এরকম? ও, হচ্ছে তো 3 বছর ধরে এরকম হচ্ছে তো, হুম, হ্যাঁ? বলেছিলাম মেয়ে সন্তান হবে, হয়েছে তো? হ্যাঁ, এবারে কি হবে? ওরা এত পুণ্য করেনি তো, বলবো কেন? ও, তবে তোদেরকে বলে দিচ্ছি, ওদেরকে বলবি না, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ছেলে হবে। ও বাহ, তাহলে তো খুশি হবে। 3 মাস তো, ও, আচ্ছা। সবে 3 মাস হয়েছে তো, মা, তাহলে ঠিক হয়ে যাবে তো? এখন অনেক মাস বাকি আছে। বউটা ঠিক না, হয়ে যাবে? বউটা ঠিক হবে না, বউটা টার্গেট রয়েছে, সবার উপরে উঠতে চায়, ওর বড় বড় যে জাগুলো রয়েছে না, হুম, ওদের উপরে উঠতে চায়, ভালোভাবে না, অহংকারী হতে চায়, রাগী হতে চায়, সবাইকে ভয় করিয়ে রাখতে চায়, আর সেটাই করছে। ও, শ্বশুর শাশুড়িকে গায়ে হাত তুলছে, ঠিক করে দাও, স্বামীকে মারছে, ঠিক করে দাও। ও, যে ঠিক হবে না, হ্যাঁ, তাকে আমি যতই ঠিক করি হবে না। কেন জানিস? হুম, সে জন্মেছে তো এইভাবে, ও, তার লেখা তৈরি হয়ে গেছে, ও, যে যখন জন্ম নেয় না, হ্যাঁ, বিধির বিধান রে, হুম, যখন তুই জন্ম নিয়েছিলিস না, পৃথিবীর আলো দেখলি, হ্যাঁ, তোর ভাগ্য তখন তৈরি হয়ে গেছে, পেটে থাকতে তৈরি হয়ে গেছে, হুম, সব লেখা কি হবে না হবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যে যেমন কর্ম করবে সেরকমই ভোগ করবে, হুম, তাই না? হ্যাঁ, কত তো সবাই বুঝিয়েছে, শুনেছে,
বলে কি জানিস? বল না বাবা, কি বলে বলে দে। আমার ভক্তকে বলে ফোন করি, আমি তো শুনি সব। আমি এখানে প্রতিমা নই, আমি জাগ্রত, সব শুনতে পাই। শুনতে পাই না নাকি? সব থেকে চোখ থাকে। এত বড় জগৎ সংসার চালাচ্ছি না। তো তোমার বলে, এই আমার ভক্তকে বলে, আমার ভক্তকে সবাই সম্মান করে, দিদি বলে, হ্যাঁ মা বলে। হ্যাঁ কত বড় বড় বয়স্করা আমার ভক্তকে বলে মা, হ্যাঁ দিদি, হ্যাঁ বৌদি, হ্যাঁ তাকে বলছে, হুম তাকে বলছে যে ওই তোর কালিমা কি বলেছে, ও তোর কালিমা ঘরে এসে কি বলেছে জানিস? হ্যাঁ হ্যাঁ বলছিল ওই জন্য ইচ্ছে হয় না ছেড়ে দিতে, ও মনে হচ্ছে মেয়ে দি। এখন তো তৈরি হয়নি 3 মাস, তাই না নিয়ে যাচ্ছি। ওরা একটা নিয়ে শান্তি ওই যে পায়। আমার ভক্ত দিন রাত শুধু বায়না ধরেছে, এর ওই করে দাও, তার তাই দাও, তার তাই দাও, তার তাই ভালো করে দাও। আমি তো ফেলতে পারি না। ও বলছি ওর মা তো কষ্ট পাচ্ছে, এটা দিয়ে একটু শান্তি দাও। ওই জন্য হ্যাঁ ওর মা তো কষ্ট ওকে পাচ্ছে। শাস্তি দিতে গিয়ে হ্যাঁ। অনেকে কষ্ট পাবে না, হ্যাঁ যারা আমাকে দিন রাত ডাকে। হ্যাঁ এই, তোর গরম লাগছে, এখানে এতজন বসে রয়েছে, তোর গরম লাগছে, কষ্ট। এরকম করেছো দেখ, তোমার তোর রোগ অনেক বড় কমে রোগ আমি যাবে। ভালো তোমার করে রোগ দেব। কমে যাবে। কি বলতো এটা তুলে তোর ধরো, কিডনি কষ্ট করে তুলে ধরো, যার যাই হোক কিডনি নষ্ট হচ্ছে তার আমি ভালো করে দেব। যাই হোক কিন্তু কমে যাবে তোমার রোগটা। আমার ধুনো একটু ধর, দেখবি হাত পুড়লে ওকে যেন হাত ঠিক করে দেবো। আমি ঠিক করে এক্ষুনি ঠিক করে দেবো ঠিক তোর হাত, করে দেব। ম্যাজিকের মতো। কিন্তু রোগটা থেকে কিন্তু উঠবে ধরতে হবে। তাড়াতাড়ি করে নামিয়ে দাও। ধরে যাই ধর। না, তুলেছে মা। বলেছি আমার কিডনি ভালো করে দাও, ধরেই বলেছে। বলে ছাড়তে হবে। হ্যাঁ বলে ছাড়ো, বলে জয় মা। দারু ওই লাগাবে যে মা, মা। এত ভয় পেলে হবে রে মা, মরে তো যাবি না, মরে কি যাবি? বাহ, তাহলে একটু হাত চালা করবি, কিন্তু এত কষ্ট, 10,000 টাকা খরচা, ওটা তোর মুক্তি পেয়ে যাবে। আর নাহলে আমি যে টোটকা দেবো, যেটা করে দেবো সেটি, হ্যাঁ মা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দে দে, আমি খাবো এদিকে, দে। একটা গান গা না মা, তুই গান গা, তুই ভালো গান গা, গান তোর গলা ভালো, গান গা। গান করো তো। লজ্জা আমি কিছু নেই, কোনো গান গাইবি, সব ঠিক করে দেবো। আমি তার সঙ্গে করবো। হাসি খুশি থাকবি, তোর এমনি রোগ ভালো হয়ে যাবে, কিচ্ছু হয়নি, তো কিচ্ছু হয়নি। ভালো হয়ে যাবে তো মা। হ্যাঁ, কিচ্ছু আমাকে হয়নি। নিয়ে সবাই টেনশনে আছে বাড়িতে। দে, ফুল দে তো, ফুল দে, দে, দেখ তোর ম্যাজিক আমি। ফুল দাও, ফুল দাও। আয়, আমাকে ধূপ ধুনে দিবি, হ্যাঁ? হ্যাঁ? হুম আমার প্রদীপ জ্বালা, তেলে এনে দিবি, দে। হুম ফুল আমার জবা ফুল দিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দেখ, স্পিড দেখ, ঠিক আছে মা। চুলদার থেকেই দেখ, দেখ, আচ্ছা আচ্ছা। কোন দিকটা সেই দিকটা দে। কোন দিকে অসুবিধা আছে না? এই জায়গাটা? এটা ব্যথা করছে তো? দুদিকে, দুদিকে বলছো। দমটা বন্ধ করবি একটু, হ্যাঁ? নিঃশ্বাস নিবি না। দম বন্ধ রাখো। হুম হুম নে, দে ধর। ধরো ধরো ফুল ধরো। হুম এটা 3 দিন হ্যাঁ এইভাবে হ্যাঁ। সকাল বিকাল গোলাবি, জামা প্যান্ট শুদ্ধ জামা কাপড়ে, হ্যাঁ? হ্যাঁ আর আমার নাম 108 বার করে জপ করবি, প্রত্যেক দিন। হ্যাঁ? হুম হুম করবি তো মা? হুম তোর এই রোগ যদি তুই ভালো করতে চাস, হ্যাঁ তোর কিডনি তো খারাপ হয়ে গেছে, ভালো করতে চাস তো তুই? হ্যাঁ বেশি দিন না, হ্যাঁ। 31 দিন আজ থেকে গুনে গুনে, হ্যাঁ? 31 দিন 108 বার। কিরকম করবি? জয় শিব শ্যামা মায়ের জয়, ভক্তি শ্রদ্ধার সাথে করবি, হ্যাঁ মা? মন্দিরে বসে করবি, রাত দিন হাঁটতে চলতে উঠতে বসে সবসময় জপ কর, 1000 বার 2000 বার যতবারই কর না কেন,
মন্দিরে বসে অন্তত 108 বার করেছে না? হ্যাঁ পুজো টুজো দিবি, হ্যাঁ তোর ঘরে যে যে ঠাকুর দেবতা আছে ভক্তি করে ওদেরও নাম ডাকবি 8 বার করে, পারলে আরো বেশি ডাকবি। আমার ভক্ত দেখলি না, সবার নাম ডাকলো দেখলি তো? কতক্ষণ ধরে বসে বসে ডাকে জানিস? সারা ঘন্টা জপ করে এরা। ওই জন্য তো অনেক সময় টাইম মতন ঢুকতে পারে না, পুজো করতে পারে না, কিন্তু আমি আসি। আমি তো ভুলে যাই, আমি তো জানি ওরা চাইছে আসতে পারছি না। আমাকে কখনো না একটু ফল দিয়েও পুজো দেয়, আমি শান্তি হয়ে যাই। কারণ আমি তো জানি আমার ভক্তরা এক্ষুনি নিয়ে আসবে অনেক কিছু খাবে, তাই না? তো তোমার এই ভক্ত কিছু আনতে পারেনি? আমি কলা পেয়ে খুব শান্তি পেয়েছি, খুব শান্তি পেয়েছি। বুলটির সুগারটা কমই দাও না। আমি বললাম না ওর বাচ্চা হলে কমে যাবে। বেড়েছে ঠিক, এখন মেনটেন করতে হবে। আচ্ছা কি করে কমাবো বলতো? আমি তো বারবার বলছি ওকে হাঁটাচলা করাবি, একটু পরিশ্রম করাবি। ওই শ্বশুর বাড়িতেও কাজ করতে চায় না, কিছু বলে শ্বশুর শাশুড়ি খ্যাট খ্যাট করে। তোদেরকে বারবার বলেছি শ্বশুর শাশুড়ি ভালো, ওর শ্বশুর শাশুড়ি ভালোই চায়, কিন্তু তুই তো মা ভাবিস আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, কিন্তু না, কত সাধনার ওদেরই সন্তান ভালো তো রাখবে। তুই নিয়ে এসেছিস ভালো কথা, ভালো করে রাখ, কিন্তু মেয়েটাকে অত আদুরি করিস না। মেয়ে সবসময় তোকে খ্যাক খ্যাক করছে না, ওকে একটু হাঁটাচলা করা, ও দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হরি নাম তুমি আমার দাদার পাটা ভালো, জলদি পরীক্ষা। দাদার পাটা ভালো লাগলো মা? হ্যাঁ ও এখনই হাঁটতে চাইছে। হাঁটছে তো, হাঁটবে না এখন চাপ দিবি না, মা কাজ করার জন্য। না ও বসু কদিন রেস্ট নি, ওই জায়গায় কিট 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 করে হাঁটে জানিস, ওকে কিট কিট শেখাবি। বলে আমি আস্তে আস্তে ফেলছি বলছি। না বলে অভ্যাস সিঁড়িতে টান পড়ছে, সেলাইটা আমায় হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, আমার কথা না শুনলে, আমি বলেছিলাম সাবধানে যেতে বলবি, আর অ্যাক্সিডেন্ট হবে, হলো তো? শুনলো না আমার কথা, কিন্তু হতো অনেক বড়। বলেছি আমি কম করে, আচ্ছা। ওটা তো ভেঙে যাবার কথা ছিল জানিস, ওটা কিন্তু আমি করেছে কি চির ধরিয়ে দিয়েছি, এটা লেখা ছিল তো, কিন্তু সেদিন আমার ধুনো ছুঁয়েছে, খেয়েছে, আমাকে তেল এনে দিয়েছে, আমার নাম করে হসপিটালে শুয়ে শুয়ে, তাই তো আমি ঠিক করে দিচ্ছি, ওই 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, চিন্তা তাবিজ করিস। খুলে রেখেছে ও? হ্যাঁ তাবিজ, আমার তাবিজটাও খুলে রেখে দিয়েছে। তোরা এইসব মানিস না বলেই তো তোদের এরকম হয়। তোমার ভক্ত গিয়ে বলে এসছে তো, করেছে এখন? হ্যাঁ আচ্ছা করে নিয়েছে। আচ্ছা। দেখ তুমি দেখে রাখবে মা। আমি তো দেখছি, তো তোরা আমাকে ডাকবি তো, আমাকে ভর্তি করে ডাকবি, আমাকে শক্তি দিবি তো, হ্যাঁ মা। তোদের ঘরে পৌঁছানোর জন্য আমাকে শক্তি দিবি তো, তাই না? মা। তোরা জব করবি না, আমায় ডাকবি না, তোদের ঘরে আমি যেতে পারি না কি? আমাকে অন্তর থেকে ডাকবি, আমি চলে যাব। মা তোমার আর ভক্ত, তুমি একটু খেয়ে নাও। একটু খাবো? হ্যাঁ একটু খাও। এই ধুলো দে। দেখেছিস তো বাবাটা বিরক্ত করছে। খাও একটু, শান্তি হবে। আমাকে লেবু কিনে আনি দিবি, ভাত খাইয়ে দিবি, আমি চাই পাঁচ খাই না। আরে সামনে তোমার ভক্ত তারাপীঠ গেছে। যাই। ইয়ে মেয়ে জামাই থাকবে, মেয়ে আছে তো। এমা হ্যাঁ মা বলো। সামনে শনিবার আসবি তুই, কে মা? তোমার এই ভক্ত? হ্যাঁ। আচ্ছা। মালা নিয়ে আসবি 108 মালা, হ্যাঁ আর তেল নিয়ে আসবি, হ্যাঁ। দুধ নিয়ে আসবি, হ্যাঁ। আমি ঘরে এসে স্বয়ং তোর পুজো করবো। আচ্ছা তোর অনেক কাজ আছে, ভাবিস না এটা দিয়ে সব শেষ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ ঠিক তোর আছে। পরীক্ষা চলছে, তুই আমার কত ভালোবাসিস মা, জানিস মা, মাঝে মাঝে না মন্দির পুজো দেয় না, ভক্তি করে না রে, ও, দিতে হয় তাই দিয়ে চলে যায়। কে? কোনোদিন আমার এই ভক্তটা শরীর ভালো না তো? কোনোদিন না হুম, বললো হ্যাঁ যে মা তুমি ভালো আছো, সুস্থ আছো, তুমি কেমন আছো, তুমি ভালো থাকো, হ্যাঁ তুমি সব সময় শরীরের যত্ন রাখো, ভক্তি করে প্রসাদ গ্রহণ করো, ভুল করলে ক্ষমা করো, অত সব ভালো করে বলে না,
খালি বলবে আমার এই দাও, আমার সেই ভালো করে দাও, আমার ওইটা দিক ঠিক করে দাও, ওইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, মা কেন ও বাবা তুই শুনে শুনে সব আলোচনা কানগুলো তুলে রেখেছিস মাঝে মাঝে। আমার বড় বলে চুপ করে থাকো তো, জানিস। শরীর ভালো না তো, ভালো করে দাও, তোমাকে মন দিয়ে ডাকবে, ঠিক আছে? ও আমাকে বুঝতেছিস? মেন চিন্তায় থাকে মা, চিন্তায় থাকে আমার শরীর ভালো না। ও আমার আমার কি ভালো হবে? হয়ে যাবে সব। তা তুই তাহলে চিন্তা করে থাকবি, এত ভালো হয়ে যাবে। আর চিন্তা করবে না তুই তো? মাকে বুঝাবি। হ্যাঁ হ্যাঁ দেখ আমার বাহানটা কি বলছিস, হ্যাঁ তোর হ্যাঁ মাকে বুঝাবি। হ্যাঁ তোর মাকে আসা যাবে, কিচ্ছু হবে না। বিন্দাস থাক, হ্যাঁ, আচ্ছা। তোর কিচ্ছু হয়নি তুই মনে করবি। হুম, হুম। যেদিন তুই বুঝতে পারবি তোর কিচ্ছু হয়নি, হ্যাঁ হ্যাঁ সেদিন তুই মনে করবি তোর রোগ চলে গেছে। আচ্ছা। এটা মাথায় রাখবি। অপারেশন করার দরকার নেই তো এখন না? আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ 31 দিন পর বলবো কি তোরা কম বুঝিস। আচ্ছা আচ্ছা আমি তো 31 দিন ওর পরীক্ষা রাখলাম। আচ্ছা, তুমি কতটা বিশ্বাস করো? সারা জীবনের জন্য যদি পরীক্ষা করি ভালো তো রাখবি তো। হ্যাঁ হ্যাঁ তুই এটাকে বালিশে নিয়েও শুতে পারিস, কোনো অসুবিধা নেই। হুম। তোর স্বামীও ভালো, তোর স্বামী একটু খিটখিটে মাঝে মাঝে করে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ কি দিলো? ও ঠিক হয়ে যাবে। ও তোমার ভক্ত, কিন্তু বড় ভক্ত। না মা, কালী পূজা করে কত হ্যাঁ সুন্দর। তো, কালু হ্যাঁ ঠিক আছে। উনি না বাড়িতে পুজো। সব ঠিক হয়ে যাবে। ওই সেই বৌদি তো হ্যাঁ বাড়িতে কাজ কালুদা করছিল। বউ। আমি ঠিক মনস্কামনা পূরণ হয়ে যাবে। জয় মা। এক সপ্তাহ ঠিক লাগবে আছে, না। হয় মা ঠিক করে দেবে। ও তুলে নামিয়ে দেবে। জয় মা। মোটামুটি চলবে, ভালোই করেছি। কিন্তু এই যে তালিকা আছে না, না তুলবে আর? এটা ছোঁয়াতে হবে। এটা কি জানিস? মহাদেব তুলে নামাবো। মনীষা। জয় মা। হবে হবে। অনেকটা তুলেছে, অনেকটা তুলেছে। দে, এর হাতে তেল দিয়ে দে। দিস। ওর চেষ্টা আছে, পরীক্ষা দেখলি পাস করে গেল। হবে তো হবে। তুই দাঁড়িয়ে যাবি রে। তুই চিন্তা করিস না। তোর হাত দিয়ে দিচ্ছি। ঘরে যাকে রেখেছিস না, সে জাগ্রত রে। সেখানে আমি চাই জানি। আমার ঘরে বাবা মহেশ্বর আছে। হ্যাঁ তো, আমি কে? আমার নাম কি বলবি তো? শিব সারা শিব শ্যামা তোকে মা। আমি বলতে বলেছি। শিব শ্যামা মা। আচ্ছা বলে তাহলে আমার নাম কি? শিব শিব শ্যামা মা। শ্যামা মা। তোর ঘরে কে আছে? হ্যাঁ, আমার ঘরে বাবা মহেশ্বর আছে। আমার নাম কি? শিব শ্যামা মা। আমি অর্ধেক শিব। অর্ধেক শ্যামা মা। তোর ঘরে যাই। যাও মা। হ্যাঁ তো। আচ্ছা আচ্ছা। ওই যে বললাম হুম, মাঝে হ্যাঁ। মাঝে খাম খেয়ালি করে আমাকে। ভক্তিটা থাকে না, পুজো তো দেয় মাঝে মাঝে। হ্যাঁ আসলে মাঝে মাঝে ভক্তি লাগে না। হুম, আর হ্যাঁ শোন, হুম, হ্যাঁ চিন্তা করবি না। হ্যাঁ আমার এখানে এসেছিস, হ্যাঁ সব ঠিক করে দেব। কত কত ভক্তের লাইন পড়ে, আমি সবাই ঠিক করে দিই। হ্যাঁ তুই এখন থেকে বাইরে বেরোবি, তো দেখবি কোমরে যন্ত্রণা চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ মা। আচ্ছা হ্যাঁ মা, আমার কোমরে যন্ত্রণা হচ্ছিল আসার সময়। তুই এখন দেখ না, এই ছেলে তুই বোঝ না, অনুভব করতে পারবি। হচ্ছে না তো, আমি বসে হবে না তো আর। বসলে হবে না। এরপর আর হবেও না। আর হবে না মা। কিন্তু আমার এই 31 দিনের যে টোটকা দিয়েছি, আমার 108 নাম জপ কর। হুম, তোর এমনি এমনি আমি ভালো করে দেবো না, হ্যাঁ। কষ্ট করবি তো তোর কেষ্ট দেবো। আর ভুলবে টিভি না, খাবি। একদিনও ভুলবে না, জপ করো। ওনার ভয়ে পরে পরে দে, পায়ে ব্যথা। আমি নেব ফুল নেব। হ্যাঁ ফুল নেব তো বাবা। বলো তুমি বলো। আমাকে বলবি না, আমি যা যা ঠিক করে দেব, হুম, ভুলে যাবি সব আবার রিটার্ন নিয়ে নেব। হ্যাঁ, আমি এইরকমই মা, আমি কঠোর মা। বোঝা কর সবাই কি নেব না, আমি তো নেব না। কি দেবো? এই ধূপকাঠিতে যে ফুল পুড়ে রয়েছে তাতে
তেল মিশিয়ে দিবি, মালিশ তেলটা দিয়ে দিবি এর মধ্যে। হ্যাঁ, মালিশ তেল নিতে হবে আমাকে? ওই তেলের সঙ্গে দেবে পায়ে। আমি জানি তুই চিনপাই না, দেখেছিস তো। ঠিক ঠিক বলছে, ইয়ে, ঠিক হবে বলছে। ওই জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি অনেক কটাকে। এইটা ঠিক 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 করছে কথা। হ্যাঁ, দিয়ে আর যেখানে যেখানে ব্যথা তোরাও লাগাবে, বাদ হলে কোনো ঘরটা যেখানে যা হবে এই তেল নিয়ে সেখানে তেল দেয়। এবার আর একটু মিশিয়ে নিতে হবে। অপারেশন আর করতে হবে ওনার পরে? আর অপারেশন করতে হবে না তাই? কিসের অপারেশন? পায়ে বলে অপারেশন করবে? হাঁটুতে মানে লিগামেন্ট নাকি ছিলে গেছে। মালিশ তেল তাহলে বেশি করে নে, তাহলে আর করতে হবে না? বললেন না আচ্ছা আগে লাগানি না। আচ্ছা, কিছুদিন গেল না, এখন থেকে তোরা খালি বলছিস রে যাও। সেই তো আমি দেখে যা যা দেবো দেখো। সব 31 দিনের মধ্যে দেবো। আচ্ছা, আগে ও আমাকে ভালো করে ডাকো। হ্যাঁ, ওর নিয়ে এরকম অবস্থা হলে ঠিক বাবা, ফালতু কিছু না হয়। একদিকে তো দাঁতের প্রবলেম। তোর দাঁতে যা যা প্রবলেম হ্যাঁ, সব ভালো হয়ে যাবে। আচ্ছা। এটা এক নিঃশ্বাসে কিন্তু খেতে হবে। কি করে খাবি আমি জানি না। দে। জল তুই যে কারণে এসেছিস, মনে যা স্বপ্ন রেখেছিস তার মধ্যে একটা পূরণ করবো। এক নিঃশ্বাসে খেতে হবে। এক নিঃশ্বাসে, ধরো নিঃশ্বাস বন্ধ করে খেয়ে জল নাক দিয়ে বন্ধ করে নাও। তারপরে ছাড়বে। খেলো আগে আমি জল দিই। হ্যাঁ, নিঃশ্বাস ছাড়বে না। বাবা, বৌদিকে দেব, দেখেছিস কিরকম বিরতে কিনে মেরে দেবে তুই। নিঃশ্বাস ছাড়বে না, খেলো এই, দেখেছিস এবার আমার মতো নিঃশ্বাস দেখেছিস? ও এবার- তাহলে আমি তোকে দেবো। খাওয়া এখানে যাবে। বেছে বেছে কলা দিয়েছে, দেখেছিস? আমার কিছু বলবো না। এই এক নিঃশ্বাসে খাবি। এটা তোর পরে চলবে। এক নিঃশ্বাসে খেয়ে জল খাও। খাও। ভালো জিনিস দিয়েছে। মারা জল খাচ্ছে, আমি জল খাচ্ছি। বাবা দেখেছিস কলেজে কি গান লাগিয়ে দিয়েছে দেখ। এই দেখ সিংহাসন দিয়েছে একটা ভক্ত, দেখ। এই দেখ 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 আমার জন্য কি দিয়েছে দরজায়, দেখ ভক্ত দিয়েছে দেখ। ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে। আমি এবার চুপি চুপি সারা রাস্তা সারা রাত ছাদে বাদে হাঁটবো, পায়ের উপরে আওয়াজ পাবি না, পাবি না। ওটা ছিল না বলে আমি ছাদে গিয়ে রাত্রেবেলা হাঁটতাম, ঝুমুক ঝুমুক আমার মা শুনতে পাচ্ছ। ওটা তো হাওয়াতে নড়বে আর ঝুমুক ঝুমুক বাজবে, আমার পায়ের উপরে আওয়াজ শুনতে পাবি না, তাই না? তোকে বলেছি আমি জানি মা, তো। পারিস না। হ্যাঁ মা, আমি পারিনি। শোন, এইটা তোর ঘরের যে বারান্দা আছে লাল শালুতে, এটা তোর ছেলে ভালো পারবে। ছেলেকে তোর ছেলে খুব বুদ্ধি হবে। বেঁধে রাখবে। লাল শালুতে না, লাল শালুতে বেঁধে প্লাস্টিক মুড়িয়ে যেখান থেকে ঢুকবি সদর দরজায় পুঁতে দিবি। হ্যাঁ, নিচে পুঁতবে না যে জল? ওষুধগুলো দিয়েছে সে দেওয়ালে পর নিচে পর আমি জানি না ঝুলিয়ে রাখবে। আচ্ছা, না, পুঁতে দিতে হবে। ও আচ্ছা। কিভাবে কি করবি আমি জানি না, তোরা বলছ করতে হবে। হ্যাঁ, পুঁতে দিতে হবে তাই তো নিচে? অনেক বছর আগে ওখানে ওষুধটা ছিল, সেটা খারাপ হয়ে গেছে, তারপরে আবার হয়েছে। এতে করার চেষ্টা করছি তোদেরকে। ওষুধ খাইয়েছিল, সেই ওষুধ সেপর বলে বলে তোর কিডনি নষ্ট হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, সবসময় একটা জিনিস খাবে না। হ্যাঁ, খাবি না। এই কলিযুগী ঘোর কলিতে পড়ছে, কেউ কারো ভালো চাইছে না। একটু ভালো খেলেও হিংসে করছে, একটু ভালো থাকবে হিংসে করছে। হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ, তুই কার সাথে হিংসে করবি না, তাও তোর সাথে হিংসে করছে। হ্যাঁ, হ্যাঁ।
আমি এবার আসি মা। ও আমার ঠিক হলো না তো তাহলে। না যা, হবে ঠিক হবে, করে দাও। হয়ে যাবে। ভালো করে গান মাজবি, আচ্ছা তাতে নোংরা পড়ছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ খোঁচাতে হচ্ছে। লবঙ্গ এলাচ, ফাঁকা হয়ে গেছে না মা, মুখে লবঙ্গ এলাচ দিয়ে রাখবি, না কথাবি না। ফাঁকা হয়ে গেছে, খাট ঢুকে যাচ্ছে। মুখে লবঙ্গ এলাচ দিয়ে রাখবি, এলাচ আর লবঙ্গ। হ্যাঁ ওকে নিয়ে আসবে তো, ওকে নিয়ে আসবে তো। আমি তোকে বললাম 3টে ভক্তকে তুই নিয়ে আসবি, যে কোনো ভক্ত। হ্যাঁ, এই মন্দিরে পাঠাতে হবে। কাদেরকে আনবি আমি তো সহযোগিতা করবো, তুই বুঝতে পারবি অনেক অসুবিধার মধ্যে ওরা রয়েছে। নিয়ে আসবি 3টে ভক্তকে বাড়িতে আনতে, তারপরে আমি আছি তোর জন্য। হ্যাঁ, ছেলে যান। ওটা তোমার সতর যত গেট থেকে ঢোকো আগে একটা গর্ত করে রাখবে। কিন্তু ওটা তো বারোটা, ওপরে, হ্যাঁ ওপরে তো নিচের গেটটা, হ্যাঁ, নিচের গেটটাই তো। মাটি দিয়ে দেবে গর্ত করে। তুমি তোমাদের বাদামও না নিয়ে যে ঘরে ঢোকার মুখে যে কোনো মাটির যে জায়গা আছে সেখানে দিয়ে দিবে। তোমার পাথর বসানো। ও নিচে দিতে হবে না ওপরে দিতে হবে? নিচে দিতে হবে না? আজকে 12টার মধ্যে ধর 12টা পেরিয়ে গেলে হবে না, 12টা আনবে, 12টার মধ্যে। তাহলে শালু কাপড় আছে তুলে নিতে হবে। কটা বাজে? ও চলে গেছে? তোর সত্যি মানুষের কত সত্যি থাকে। এখন হাওয়ায় বসো, কোনো ব্যাপার না। হ্যাঁ, এখন প্রচুর হাওয়া। ঘরে হাওয়ায় বসে দিয়েছে। ওই ঘরে প্রচুর হাওয়া, এই ঘরে প্রচুর জায়গায়, এই ঘরে হাওয়া নেই। হাওয়া দাও না। অটোমেটিক গান চলছে, আমি তো অন্য গান লাগালাম। কি গান চলছে? হ্যাঁ